আমাদের সমাজে অধিকাংশ একাধিক বিয়ে হচ্ছে পরকীয়ার কারণে। ফেসবুকে মোবাইলে সম্পর্ক তৈরি করে, তারপরে গিয়ে বাপ মার কাছে গিয়ে বলে যে কোরআনের মধ্যে আছে, সুন্নাহর মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে একাধিক বিয়ে করা যাবে, তাহলে আমরা করবো না কেন? নিজে ফরজ নামাজে রক্ত করে না, আর মুবাহ আর সুন্নাত চিন্তা করার জন্য আরেকটা বিয়ে করে। অধিকাংশ পরিবারে এই পরকীয়া ঢাকতে গিয়ে 2 নম্বর 3 নম্বর বিয়েগুলো হয়। হ্যাঁ, যদি কারো প্রয়োজন হয় তাহলে সে 2 নম্বর 3 নম্বর বিয়ে 4 নম্বর করবে, এটা তার ক্ষেত্রে। কিন্তু এটা নিয়ে একেবারে প্রকাশ্যে আলোচনা করা বা এটা করতে হবে, অনেকেই করেন, যার প্রয়োজন সে একাধিক বিয়ে করবে, কিন্তু নিজে নিজে পরকীয়া করে অন্যের সংসার ভেঙে এরপরে সুন্নাত চিন্তা করে ঘর ছেড়ে এইরকম কাজ করা যাবে না। প্রথমত বেকার নারীর সাথে কথা বলা নাকি হারাম, কথা বলো না? তারপর সে দীর্ঘদিন প্রেম করলো, হারামে লিপ্ত হলো, হারামে লিপ্ত হইয়া এরপর সে কি চিন্তা করলো? সুন্নাত অথবা মুবাহ, সুন্নাত অথবা মুস্তাহাব বিষয় চিন্তা করলো। 4 নম্বর বিষয় হলো বিয়ের ক্ষেত্রে কুফু বা সমতা বিধান করা। বিয়ের ক্ষেত্রে কুফু মেলানো, কুফু অর্থ হচ্ছে সমতা বিধান করা, অর্থাৎ সম্পদে, যোগ্যতায়, লেখাপড়ায়, রুচি, সম্পত্তিতে, দিনদারিতে তার কাছাকাছি অথবা সমান সমান হওয়াকে কুফু বলা হয়। একটা মেয়ে খুব দিনদার আর ছেলে পশ্চিম দিকে ফিরে উষ্টাও খায় না, তাহলে এই ঘরের মধ্যে কি শান্তি আসবে? একটা ছেলে খুব দিনদার আর মেয়ে নিয়মিত কনসার্টে গান গায়, এই পরিবারে শান্তি আসবে? চেষ্টা করা, হুকুম করা, আর যদি না মেলানো যায় তাহলে অন্তত তোমাকে কাছাকাছি রাখা, অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা। আমার ইনকাম 10,000 টাকা আর মেয়ের বাবার ইনকাম মাসে 1 লক্ষ টাকা, তাহলে এই পরিবারের শান্তি আসতে একটু কষ্ট হবে। এজন্য বিয়ের ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রেও কুফু বা সমতা বজায় রাখা। হাদিসের মধ্যে আছে ওয়ান কিউ আকফা ওয়ান কিউ ইলাইহিম, তোমরা কুফু বিবেচনায় বিবাহ করো এবং কুফু বিবেচনায় বিবাহ দাও। সমতা বিধান করা। অধিকাংশ ফ্যামিলিতে এই কুফু সমতা বিধান না করার কারণে বিচ্ছেদ বাড়ছে। এক্ষেত্রে কুফু বা সমতা বজায় রাখতে হবে। দিনদারিতা হইলে দিনদারিতা মিলাতে হবে, অর্থনৈতিক দিক হলে অর্থনীতি দেখতে হবে, বিয়েতে একটা মোটামুটি ধরনের মহারণা দর্জ করতে হবে এবং কাবিন নামা রেজিস্ট্রি করতে হবে, এবং বিয়েকে গোপন রাখা যাবে না। যে রাখতে চায়, গোপন রাখতে চায়, তার কাছে বিয়ে দেওয়া যাবে। যদি কোনো ছেলে বলে আমি এস্টাবলিশ হই, আমি একটু প্রতিষ্ঠিত হই, তারপরে তোমার এই বিয়েটা আমরা প্রকাশ করবো, তাহলে বুঝবেন এখন একটা ঝামেলা আছে, ওখানে আরেকটা সে কাজ করে ফেলবে। এই কাজগুলো মুআমালা, মুআশারাত, লেনদেন, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলো কি অন্তর্ভুক্ত? শুধুমাত্র জুমার নামাজ পড়ছেন এটা ইবাদত, আর সংসারে অশান্তি সৃষ্টি করবেন বা হারাম উপার্জন করবেন, মানুষের সাথে খারাপ আচরণ করবেন, এগুলো ইবাদত মনে করবেন না, তাহলে আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের অন্তর্ভুক্ত আপনি হবেন না। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিছু মানি না, কিছু মানবো, কিছু ছেড়ে দেব, এইগুলো করলে তো আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুআমালাত, মুআশারাত, লেনদেন এগুলো বুঝে চলার তৌফিক দান করুন। আমি এগুলো করা যাবে না। বিবাহ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা ছেলের বিয়ের আগ পর্যন্ত জীবনটা শুকিয়ে যায়, একটা মেয়েরও বিয়ের আগ পর্যন্ত জীবনটা কি থাকে, এরপরে আর নিশ্চয়তা হয় না বর্তমান বাংলাদেশে যে পরবর্তী জীবনটা এই ছেলেটার জীবনটা সুখী হবে নাকি এই মেয়েটার জীবনটা কি সুখী হবে কি হবে না। এটা এই চিন্তায় দুইটা পরিবারেই অশান্তি সৃষ্টি হয় কি হয় না, এজন্য খেয়াল রাখতে হবে। তাহলে কি বললাম? বিয়ের ক্ষেত্রে কুফু বা সমতা বজায় রাখতে হবে, দিনদারিতা হইলে দিনদারিতা মিলাতে হবে, অর্থনৈতিক দিক হলে অর্থনীতি দেখতে হবে, বিয়েতে একটা মোটামুটি ধরনের মহারণা দর্জ করতে হবে এবং কাবিন নামা রেজিস্ট্রি করতে হবে, এবং বিয়েকে গোপন রাখা যাবে না। যে রাখতে চায়, গোপন রাখতে চায়, তার কাছে বিয়ে দেওয়া যাবে। যদি কোনো ছেলে বলে আমি এস্টাবলিশ হই, আমি একটু প্রতিষ্ঠিত হই, তারপরে তোমার এই বিয়েটা আমরা প্রকাশ করবো, তাহলে বুঝবেন এখন একটা ঝামেলা আছে, ওখানে আরেকটা সে কাজ করে ফেলবে। এই কাজগুলো মুআমালা, মুআশারাত, লেনদেন এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলো কি অন্তর্ভুক্ত? শুধুমাত্র জুমার নামাজ পড়ছেন এটা ইবাদত, আর সংসারে অশান্তি সৃষ্টি করবেন বা হারাম উপার্জন করবেন, মানুষের সাথে খারাপ আচরণ করবেন, এগুলো ইবাদত মনে করবেন না, তাহলে আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের অন্তর্ভুক্ত আপনি হবেন না। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিছু মানি না, কিছু মানবো, কিছু ছেড়ে দেব, এইগুলো করলে তো আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুআমালাত, মুআশারাত, লেনদেন এগুলো বুঝে চলার তৌফিক দান করুন। আমি